সাত যেমন কত কষ্ট করে তোমাদেরকে শেখায়, যেমন আমাকে ডেকে আনলো, আমি আসলাম, হয়তো আমার থেকে আরও যারা বড় আছে তাদেরকেও আমরা কন্ট্যাক্ট করবো, তারাও আসবে, এলাকার নাম হবে, তোমার বাবা মার নাম উঁচু থাকবে। কি আমার বাবা মার নাম উঁচু থাকবে? কি আমার বাবার নাম জানো, মায়ের নাম জানো? জানো না? ফুটবলার। আমার বাবা কাকা যতজন আছে সব ফুটবলার ছিল, ওই জন্যই ওই থাকে না একটা ফুটবলারের ফ্যামিলিতে ফুটবলার হয় আর কি, স্বাভাবিক। তো সেই ছোটো থেকেই খেলতাম, খেলতে খেলতে এই তারপরে বড় লেভেলে খেলছি। তো বিশেষ কোনো লেভেলে আমি খেলতে পারিনি আমার আর্থিক সমস্যার জন্য। তো তারপরে কোচিং লাইফটাকে আমি বেছে নিয়েছি। ঠিক আছে, আমার নাম শুভঙ্কর নাগবংশী, বাড়ি আমার লক্ষণীয়া, রায়গঞ্জ থানা, রায়গঞ্জ টাউন থেকে 14 কিলোমিটার একটু সামনে যেতে হবে, যেতে দেখতে হবে। ঠিক আছে, মহারাজা আশেপাশে ল্যান্ডমার্ক যদি বলো তাহলে মহারাজা একটা বড় জায়গা, মহারাজার নাম শুনে থাকবে, জিন্দল রুট মহারাজা, আমার সেখানে বাড়ি লক্ষণীয়। তো আমি ফুটবল কোচিং করাই, বিগত মেয়েদের ফুটবল কোচিং আমার 5 বছর থেকে চলছে। 2019-এর জুন মাস থেকে আমার শুরু প্র্যাকটিস করানো প্রফেশনালভাবে। তার আগে আমি নিজের জায়গায় নিজের এলাকায় আমার যে ছোটো ছোটো ছেলেমেয়েরা ভাই বোনেরা ছিল তাদেরকে আমি প্র্যাকটিস করাতাম। তারপরে ধীরে ধীরে কোচিং লাইসেন্সের মাধ্যমে তারপরে আমি 2019 সালের পর থেকে প্রফেশনাল, মানে একদম থাকে না শেখানোর কোর্স থাকবে একদম প্রফেশনাল, সেখান থেকে শুরু 2019 সালের জুন মাস থেকে। এবার তারপরে যখন আরেকটা কোচিং লাইসেন্স হলো, সেই সময় তোমাদের দাদা বা স্যার যে আছে এই আমাদের সাদ, তার সাথে পরিচয়, তার পূর্বে পরিচয় হয়েছিল, একবার এসেছিলাম মাইকেলের ওই জায়গাটাতে, মাইকেলের সাথে হয়েছিল আমার ওদের মাঠে আসা, মাইকেলের সাথে প্রথম পরিচয়, তারপরে পরিচয় সাদের সাথে, তারপর থেকেই এই চলছে। তো তোমাদের প্র্যাকটিস আজকে কেমন লাগলো? ভালো লাগলো? ঠিক আছে, এরকম প্রতিদিন প্র্যাকটিস করো। প্র্যাকটিসের শেষে এই যে কুল ডাউন পিটিটা হয়, এই পিটিটা খুব দরকার, খুব জরুরি, কারণ তোমরা যা খেলছো না, খেলার পরে প্র্যাকটিসের পরে তো পা ব্যথা ট্যাথা থাকে, এগুলোকে সারানোর জন্য এই জিনিসগুলো হয়। এই পিটিটা করলে পরে তোমাদের নিজেদেরই ভালো, কারণ ব্যথা ট্যাথা সব সেরে যাবে এবং আবার থেকে নতুন করে প্রথম দিন থেকে আবার এনার্জি চলে আসবে। মানে আজকে তুমি প্র্যাকটিস করে গেলে প্রথমে খারাপ লাগবে, কারণ কষ্ট হবে, তারপরে কিন্তু আবার যখন এই রিল্যাক্স করানো হবে তখন আবার তোমাদের শরীর পুরো ঝাড়াঝাড়ি হয়ে যাবে। আচ্ছা লাগবে না? দেখো দেখো রেজাল্ট পেয়ে গেলাম এখনই, আর কি চাই? কি ভালো লাগছে কি? এইগুলো করতে সমস্যা লাগছে, কিন্তু কি বলো তো, করতে করতে কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। এই হলো আমার ছোট্ট উদাহরণ, আমার ছোট্ট পরিচয়। আর মাঝখান থেকে বলি তোমাদের যে আমি বলবো যারা ফুটবলার আছো তোমাদের বলবো ন্যাশনাল গেমসে সুযোগ নেওয়ার চেষ্টা করো। ন্যাশনাল গেমসে তোমরা যদি সুযোগ পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ ভালো হবে, খেলার দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে হোক। আর্থিক দিক থেকে এই জন্যই বলছি, যদি ন্যাশনাল গেমসে খেলো তাহলে কী সুবিধা, ন্যাশনাল গেমসে খেললে তোমরা মেডেল পাবে। যদি তোমরা ফাইনাল হতে যাও, তোমরা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি খেলো এবং সেটা ন্যাশনাল গেমস খেলো, তাহলে দেখা গেলো যদি ওয়েস্ট বেঙ্গল ভালো রেজাল্ট করলো, ভালো খেললো, তাহলে তোমাদের তো একটা বড় ব্যাপার থাকে যে চাকরি বাকরি নেই, কে বললে আছে। যারা একটু খেলাধুলাতে তোমরা ভালো আছো, পড়াশোনাতে একটু কম আছো, তাহলে তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাবে আর সাথে খেলাধুলাটা চালিয়ে যাবে। তাহলে কী হবে, বড় জায়গায় বড় সুযোগ পেলে পরে সুযোগ কখনোই হাতছাড়া করবে না। সাত যেমন কত কষ্ট করে তোমাদেরকে শেখায়, যেমন আমাকে ডেকে আনলো, আমি আসলাম, হয়তো আমার থেকে আরও যারা বড় আছে তাদেরকেও আমরা কন্ট্যাক্ট করবো, তারাও আসবে, তোমাদের প্র্যাকটিস করবে, আরও উন্নত প্র্যাকটিস পাবে, তাহলে তোমাদের উন্নত হবে, তোমাদের প্র্যাকটিস উন্নত হবে। কি না, তোমাদের এলাকার নাম হবে, তোমার বাবা মার নাম উঁচু থাকবে। কি আমার বাবা মার নাম উঁচু থাকবে? কি আমার বাবার নাম জানো, মায়ের নাম জানো? জানো না? কিন্তু তুমি যখন খেলবে তোমার বাড়ির, তোমার পরিচয় কিন্তু তোমার বাবা মাকে চিনবে, ও আচ্ছা আচ্ছা অমুকের, আচ্ছা ও আচ্ছা অমুকের না, ওই কি নাম ওর, কি নাম জানো তোমার? রচনা। ও রচনার বাবা না ওটা, তখন রচনার বাবা হবে, মানে অমুকের মেয়ে হবে না, তখন রচনার বাবা হয়ে যাবে, তোমার থেকে পরিচয় হবে। যাই হোক, তোমরা খেলবে তো, প্র্যাকটিস করবে তো? প্র্যাকটিস করো, ধরে রাখো, ফুটবল কিন্তু খুব কষ্টের খেলা, খুব কষ্ট হয়। এই যে তোমাদের একটু সামান্য দিলাম, কষ্ট লাগছে, কিন্তু আবার পরে তো আবার ঠিক দিয়ে দিচ্ছি, তো এরকম হবে, চলতে থাকো। আর সামনে আরও
যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করবে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। তোমরা তোমাদের ভবিষ্যৎ ভালো যাক, প্র্যাকটিস ভালো করে তোমরা করো, তোমরা আরও উন্নত হও, তোমাদের উন্নতি হোক, এটাই আমি কামনা করে আমি ছোট্ট কথাটা শেষ করি। ঠিক আছে, চলো হাত করে দাও। লাইনে দাঁড়া। 9, 10, 11, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 चल हंसिप। चल कमान कमान कमान। चल कमान कमान फास्ट फास्ट फास्ट। पहले मेरा हैंडसिप फ्रेंड्स, ये है शुभंकर सर जो रायगंज से आज हमारे बीच आके पहुंचे थे। सभी बच्चे स्टूडेंट को मेरा प्रैक्टिस करवाया। तो बाकी आप लोग तो सुन ही लिए इनका कहानी, ये कहाँ से हैं, कहाँ से बिलोंग करते हैं, कौन सा डिस्ट्रिक्ट से। तो ये उत्तर दिनाजपुर वेस्ट बंगाल से बिलोंग करते हैं। बाकी आप लोग हम लोग के साथ में रहिए। आज के लिए इतना ही, तब तक के लिए